আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো মডিফায়ার যুক্ত সেন্টেন্সকে কিভাবে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হয়। তো তার আগে আমরা জেনে নিই মডিফায়ার কাকে বলে। মডিফায়ার হচ্ছে এক ধরনের ফ্রেজ যারা কোনো নাউন বা প্রোনাউনের সাথে বসে নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়ে থাকে। তো আমরা উদাহরণের সাহায্যে সেটা দেখি। অ্যালং ওয়াকিং ওয়াকিং অ্যালং দ্য রোড, হেঁটে যাওয়ার সময় আই স এ ডেড কাউ, আমি একটি মৃত গরু দেখেছি। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? ওয়াকিং অ্যালং দ্য রোড, আই স এ ডেড কাউ, অর্থাৎ আমি হেঁটে যাওয়ার সময় একটি মৃত গরু দেখেছি। তাহলে এখানে ওয়াকিং অ্যালং দ্য রোড এই ফ্রেজটা আই প্রোনাউনটা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। তার মানে ফ্রেজটা আই কে মডিফাই করেছে। তাহলে প্রোনাউন আই এর মডিফায়ার হলো ওয়াকিং অ্যালং দ্য রোড। এখন পুরোটা আমরা কি বলতে পারি অর্থ? ওয়াকিং অ্যালং দ্য রোড আই স এ ডেড কাউ, আমি হেঁটে যাওয়ার সময় একটি মৃত গরু দেখেছি। আমি হেঁটে যাওয়ার সময় একটি মৃত গরু দেখেছি। Humans have been defined by some as the only animal that can laugh even at grief, pain and tragedy that define their fate. সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে অর্থ করি। Humans have been defined by some, কেউ কেউ মানুষকে সংজ্ঞায়িত করেছেন as the only animal, এমন প্রাণী হিসেবে that can laugh, যারা হাসতে পারে, ইভেন অ্যাট গ্রিফ, পেইন অ্যান্ড ট্র্যাজেডি, এমনকি দুঃখ, যন্ত্রণা ও শোকেও, দ্যাট ডিফাইন দেয়ার ফেট, যা তাদের ভাগ্যকে সংজ্ঞায়িত করে। এই সেন্টেন্সে দ্যাট ক্যান লাভ ইভেন অ্যাট গ্রিফ, পেইন অ্যান্ড ট্র্যাজেডি, এই ফ্রেজটা দ্য অনলি এনিমেল সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্যাট ক্যান লাভ ইভেন অ্যাট গ্রিফ, পেইন অ্যান্ড ট্র্যাজেডি, এটা এনিমেলটাকে মডিফাই করেছে। এই এনিমেলের মডিফায়ার হলো এটা। দ্যাট ডিফাইন দেয়ার ফেট, এই ফ্রেজটা গ্রিফ, পেইন, ট্র্যাজেডি সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। তার মানে গ্রিফ, পেইন, ট্র্যাজেডিকে মডিফাই করেছে দ্যাট ডিফাইন দেয়ার ফেট, এবং এই ধরনের মডিফায়ারটাকে বলে রিজার্ভটিভ মডিফায়ার। তো পুরোটার আমরা অর্থ কিভাবে বলতে পারি আবার? হিউম্যানস হ্যাভ বিন ডিফাইন্ড বাই সাম অ্যাজ দ্য অনলি অ্যানিমেল দ্যাট ক্যান লাভ ইভেন অ্যাট গ্রিফ, পেইন অ্যান্ড ট্র্যাজেডি দ্যাট ডিফাইন দেয়ার ফেট, কেউ কেউ মানুষকে এমন প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করেছেন যারা এমনকি দুঃখ, যন্ত্রণা ও শোকে হাসতে পারে, যা তাদের ভাগ্যকে সংজ্ঞায়িত করে। কেউ কেউ মানুষকে এমন প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করেছেন যারা এমনকি দুঃখ, যন্ত্রণা ও শোকেও হাসতে পারে, যা তাদের ভাগ্যকে সংজ্ঞায়িত করে, যা তাদের ভাগ্যকে সংজ্ঞায়িত করে। Leonardo da Vinci was a man of powerful intellect,
driven by an insatiable curiosity and haunted by a vision of artistic expression. এটাকে আমরা ভেঙে ভেঙে বলি। লিওনার্দো দ্য ভিঞ্চি ওয়াজ এ ম্যান অফ পাওয়ারফুল ইন্টেলেক্ট। লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একজন শক্তিশালী ধীশক্তির মানুষ। Driven by an insatiable curiosity, অতৃপ্ত কৌতূহল তাড়িত, এবং haunted by a vision of artistic expression, শৈল্পিক দৃষ্টিতে পরিপূর্ণ। তো driven by an insatiable curiosity and haunted by a vision of artistic expression, এই ফ্রেজটা হলো একটা মডিফায়ার। এটা ম্যান সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে, তার মানে এই মডিফায়ারটা ম্যানটাকে মডিফাই করেছে। পুরোটার অর্থ যদি আমরা করি কি হবে, লিওনার্দো দ্য ভিঞ্চি ওয়াজ এ ম্যান অফ পাওয়ারফুল ইন্টেলেক্ট ড্রিভেন বাই অ্যান ইনসেনসিবল কিউরিওসিটি অ্যান্ড হন্টেড বাই এ ভিশন অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একজন শক্তিশালী ধীশক্তির মানুষ, যিনি অতৃপ্ত কৌতূহল তাড়িত এবং শৈল্পিক দৃষ্টিতে পরিপূর্ণ। লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একজন লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একজন শক্তিশালী ধীশক্তির মানুষ, যিনি অতৃপ্ত কৌতূহল তাড়িত এবং শৈল্পিক দৃষ্টিতে পরিপূর্ণ। In the last 5 years, European population growth has dropped to almost zero. A demographic event that in years to come will have profound social implications. সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে বলি। In the last 5 years, গত 5 বছরে ইউরোপিয়ান পপুলেশন গ্রোথ, ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি, has dropped to almost zero, প্রায় শূন্যের কোঠায় নেমেছে। এই ডেমোগ্রাফিক ইভেন্ট, একটা ডেমোগ্রাফিক ঘটনা, that in years to come, যা আগামী বছরগুলোতে, will have profound social implications, গভীর সামাজিক প্রভাব ফেলবে। A demographic event that in years to come will have profound social implications, এই ফ্রেজটা ইউরোপিয়ান পপুলেশন গ্রোথ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই ফ্রেজটা হলো একটা মডিফায়ার এবং সেটা ইউরোপিয়ান পপুলেশন গ্রোথকে মডিফাই করেছে। পুরোটার অর্থ আমরা এখন বলি, in the last 5 years European population growth has dropped to almost zero. A demographic event that in years to come will have profound social implications. গত 5 বছরে ইউরোপের জনসংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমেছে, একটি ডেমোগ্রাফিক ঘটনা যা আগামী বছরগুলোতে গভীর সামাজিক প্রভাব ফেলবে। আমরা লিখি, গত 5 বছরে ইউরোপের জনসংখ্যা বৃদ্ধি প্রায় শূন্যের কোঠায় নেমেছে, একটি ডেমোগ্রাফিক ঘটনা যা আগামী বছরগুলোতে
বছরগুলোতে গভীর সামাজিক প্রভাব ফেলবে। সামাজিক প্রভাব ফেলবে। গত 5 বছরে ইউরোপে জনসংখ্যা বৃদ্ধি প্রায় শূন্যের কোঠায় নেমেছে। একটি ডেমোগ্রাফিক ঘটনা যা আগামী বছরগুলোতে গভীর সামাজিক প্রভাব ফেলবে। তা আজকে এই পর্যন্ত। আশা করি মডিফায়ার সংযুক্ত যত ইংলিশ সেন্টেন্স আছে সেগুলোকে আমরা এখন সহজে মডিফায়ারগুলোকে আলাদা করে এদের অর্থ জেনে তারপর এদেরকে আমরা সহজে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করব। আল্লাহ হাফেজ।